জীবনে সত্য কথা বলতে গেলে অনেক সমস্যা এসে আপনার সামনে দাঁড়াবে। সত্য কথা বলতে গেলে আপনাকে অনেক কষ্ট করতে হবে, মানুষের অনেক লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হতে হবে। এই পৃথিবীতে সত্য কথা যারাই বলে তারা অনেক কষ্টে থাকে, তাদের দিনকাল অনেক কষ্টে কাটে। কোনো কোনো রাতে তো সত্যবাদী যারা আছে তারা ঠিকমতো ঘুমাতে পারে না, যে পরের দিন সকালে তার সঙ্গে কি ব্যবহার করা হবে। পৃথিবীতে মিথ্যাচার, অন্যায়কারী অনেক বেশি। সঠিক বিচার, নির্দোষ মানুষ পৃথিবীতে এখন খুব একটা বেশি পায় না, খুবই কম, না বলাই চলে। অর্থাৎ যে অন্যায়গ্রস্ত তার পক্ষে কথা বলবে না কেউ, যে অন্যায়কারী তার পক্ষে সবাই কথা বলে। বর্তমান পৃথিবীর বিভিন্ন জায়গাতেই যে হারে যুদ্ধ লাগতেছে তাতে বোঝা যাচ্ছে যে আসলে আল্লাহ তাআলা অন্যায়কারী অত্যাচারকারীদের বিরুদ্ধে এক ধরনের গজব সৃষ্টি নাজিল করতে পারে। এতে অনেক সৎ লোক ভালো লোকেরও মৃত্যু হবে। তৃতীয় বিশ্বযুদ্ধের কথা আমরা শুনছি, সেটা হবে কখন, কিভাবে, কোন অবস্থা থেকে এর উদ্ঘাটন শুরু হবে সেটা শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমরা মুসলমান বলে দাবি করি, আসলে আদৌ আমরা কি মুসলমান? যখনই কোনো একজন মুসলিম বিপদে পড়ে অন্য একজন মুসলিমকে অবশ্যই এগিয়ে যাওয়া দরকার, বা কোনো একটা মানুষ যদি বিপদে পড়ে অন্য একটা মানুষের এগিয়ে যাওয়া দরকার। হোক সে মুসলমান, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক সে বৌদ্ধ, তাতে কোনো সমস্যা নাই। সবার ঊর্ধ্বে মানুষ সত্য, তার উপরে কিছু নাই। সবাইকেই তো আল্লাহ তাআলা সৃষ্টি করছে। আমাদের নজরে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বিভিন্ন রকমের মানুষকে আমরা আলাদা আলাদা চোখে দেখি, কিন্তু যিনি সৃষ্টি করছে আল্লাহ তাআলা সবাইকে সমান চোখে দেখে। ধনী গরিব, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এগুলোর কোনো ভেদাভেদ তার কাছে নাই। তবে আল্লাহ তাআলা কিছু নির্দেশ আদেশ করছে, সেগুলো থেকে আমরা যদি বিরত থাকি তাহলে আমরা কিভাবে নিজেকে মুসলিম বলে দাবি করি? ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ লাগছে, ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ লাগছে, পাকিস্তানের সাথে কিছুদিন আগে ভারতের যুদ্ধ। এভাবে বিভিন্ন জায়গাতে একের পর এক যুদ্ধ লেগেই যাবে, কারণ সম্ভবত তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সম্ভাবনা রয়ে গেছে। এরপরও আল্লাহ তাআলা খুব ভালো জানে সে কখন কার সঙ্গে কি ব্যবহার করবে, কোন দেশ থেকে যুদ্ধ আরম্ভ হবে আর কোথায় গিয়ে যুদ্ধ শেষ হবে। তবে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে পৃথিবীতে লোক সংখ্যা 3/1 হয়ে যাবে, বাদ বাকি 3 জন মারা যাবে 4 জনের ভিতরে। এটাই সত্য কথা, হয়তো কিছু কম বা কিছু বেশি। একটা জিনিস মনে রাখবেন, হিংসা, অহংকার আর অন্যায় বিচার যারা করে তারা যে কোনো মুহূর্তে ভালো শ্রেণীর মানুষের উপরে আক্রমণ আনতে পারে। তাদের ভিতরে ভালো মন্দর ভেদাভেদ বোঝাটা অসম্ভব। যেমন একজন কলা গাছকে একজন লোক যদি ইচ্ছাকৃত ভাবে না বুঝতে চায়, তাকে আপনি সারাদিন ধরে বুঝালেও সে বুঝবে না। যেমন একটা কলা গাছ, তাকে আপনি যত কথাই বলেন উত্তর কিন্তু আসবে না। তো আপনি মানুষ আর কলা গাছের ভিতরে ব্যবধান খুঁজে পাবেন না। পৃথিবীতে আমরা মুসলমান, মুসলিম জাত যতদিন এই পৃথিবী থাকবে ততদিন এই মুসলমান থাকবে পৃথিবীতে। এমন এক সময় আসবে যে মুসলিম সমস্ত পৃথিবীকে রাজত্ব করবে, মুসলিমের ইসলাম কায়েম হবে, আমাদের ইসলাম কায়েম হবে। নারিক তাকবীর, আল্লাহু আকবার বলে সমস্ত পৃথিবীর ভিতর থেকে শব্দ আসবে। আমরা এক জায়গায় বসেই সমস্ত পৃথিবীর আওয়াজ নিজ কানে শুনতে পারবো। সবাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন, আজকে আমরা কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, এরকম এরকম বিভিন্ন রকম জাত বেছে নিছি। আসলে তো আমাদেরকে যিনি সৃষ্টি করছে
তিনি এক আল্লাহ, এটা আমাদের সবাইকে মানা উচিত। সেই দিন একদিন আসবে যেদিন আমরা সবাই আল্লাহ এক, আল্লাহ ছাড়া আল্লাহর আর কোনো শরীক নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এটাকে স্বীকার করে নিই। সেই দিনের অপেক্ষায় থাকি। হয়তো বা 70 দিন পর্যন্ত জীবিত থাকতেও পারি, আবার মৃত হয়ে যেতে পারি। কারণ পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, কোনো সময় নাই। পৃথিবীতে সবচাইতে মূল্যবান জিনিস যেটা, সেটা হলো সময়। আবারও বলি, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান যে জিনিসটা, সেটা হলো সময়। আপনি যদি আল্লাহর রাস্তায় সময়টাকে ব্যয় করতে না পারেন, তাহলে দুনিয়া থেকে আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না। কথাটা মনে রাখবেন।